গন্তব্য ছিল থাইল্যান্ড, কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য হয়েছে আদালত আর জিজ্ঞাসাবাদ। থাইল্যান্ড যাওয়ার পথে হঠাৎই ঢাকার এয়ারপোর্টে আটকে গেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, কারণ মামলা। আর এই ঘটনার পর অনেকের প্রশ্ন, মামলা থাকলে কি বিদেশ যাওয়া যায়? বিদেশে যাত্রা করার আগে অনেকে পাসপোর্ট রেডি করেন, ভিসা পান, এমনকি টিকিটও কেটে ফেলেন, কিন্তু একটা জিনিস উপেক্ষা করে যান, মামলা। আমরা যখন বলি মামলা, তখন সেটা ধরন বোঝা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রধানত মামলা দুই রকমের হতে পারে: ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা। ফৌজদারি মানে খুন, ধর্ষণ, প্রতারণা বা রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ। আর দেওয়ানি মানে জমিজমা, পারিবারিক বিরোধ ও চুক্তিভঙ্গ সংক্রান্ত ব্যাপার। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতায় ভূমিকা রাখার একটি হত্যা চেষ্টা মামলা, যেটি ছিল ফৌজদারি মামলা। এখানেই পরিষ্কার, ফৌজদারি মামলা থাকলে আপনি হয়তো টিকিট কাটবেন কিন্তু প্লেনে উঠতে পারবেন না, কেননা এমন মামলায় ইমিগ্রেশন পুলিশ সরাসরি আপনাকে থামিয়ে দিতে পারে। অনেকে ভাবেন, আমার তো কেবল সম্পত্তি সংক্রান্ত মামলা, তাহলে সমস্যা কি? হ্যাঁ, দেওয়ানি মামলায় সাধারণত বিদেশ যাত্রার ক্ষেত্রে সরাসরি বাধা আসে না, তবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে সামান্য ঝামেলা হতে পারে। আর যদি সেই মামলাটিও আদালতের নজরে গুরুতর হয়, তাহলে আদালত আপনাকে নো ফ্লাই লিস্টেও রাখতে পারে। সব শেষে, যদি আপনি জামিনে থাকেন এবং আদালত বিদেশে যাওয়ার অনুমতি না দেয়, তাহলে আপনি দেশ ছাড়তে পারবেন না। নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও আদালত জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলা থাকলে বিদেশ যাওয়া যায় কিনা, এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার মামলার ধরন, অবস্থা এবং আদালতের সিদ্ধান্ত, সবই এতে ভূমিকা রাখে। নুসরাত ফারিয়ার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, মামলা শুধু আদালতের বিষয় না, আপনার পাসপোর্টের গন্তব্য নির্ধারণ করে দিতে পারে। আপনার ছোট একটা ভুল হয়তো আপনাকে প্লেন থেকে নামিয়ে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই বিদেশে যেতে চাইলে প্রথমে নিজের ঘরের মাটি পরিষ্কার রাখুন।